ফার্স্টে যেটা করি খুবই সিম্পল, যারা এআই পারেন, ইলাস্ট্রেটর যারা পারেন তাদের জন্য মানে ব্যাপারগুলো হয়তো কিছু ট্রিক্স আলাদা নতুন হতে পারে, বাট অন্যান্য কাজগুলো মোটামুটি সহজই। ইলাস্ট্রেটর পারলে এসব প্রথমে করবেন। প্লেস করার পর আমি ধরেন আমি এটা চাচ্ছি যে এটা আমি সোজা আঁকাবো, আমি একটু সোজা করে নিলাম, রোটেট করে নিলাম। কেউ যদি কোনো শর্টকাট না বুঝতে পারেন একটু বললেন, আমি আমি তো শর্টকাট ইউজ একটু বেশি করি, তাহলে আমি বলে দিতে পারবো আর কি। আমি মাঝামাঝিতে ছবিটা নিলাম, দেন আমি এই লেয়ারটাকে লক করে দিয়ে উপর একটা লেয়ার নিব। ফার্স্টে যে কাজটা আমি করি সেটা হচ্ছে আমি চোখটা প্রথমে আঁকানোর চেষ্টা করি। অনেকে শুরুতে হয়তো অন্যান্য কিছু শুরু করে, বা আসলে ব্যাপারটা এক একজনের কাজের শুরু শেষ বা যে প্রসেস পুরোটা এক একজনের এক রকম হতে পারে। তো অনেক জায়গায় দেখবেন যে ইউটিউবে অনেকে অনেক অন্যভাবে করতেছে, তো যে যেভাবে ফলো করতে পারেন সমস্যা নেই। আমি 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 যেভাবে করতে করি বা সচরাচর আমি আমার যেটা ভালো লাগে সেটাই আপনার দেখাচ্ছি। জন্য আপনার জন্য যেটা বেস্ট, মানে আপনি যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেটা দেখাবেন। এখন কে কিভাবে কাজ করতে গিয়ে তার স্বাচ্ছন্দ্যটা কোন দিকে সে সেটা মানে সেটাই। অ্যাপ্লাই করবে, কিন্তু প্রসেসটা দেখা প্রয়োজন আর কি, যে আপনি কিভাবে স্টার্ট টু ফিনিশ কমপ্লিট করেন। জি স্যার, স্যার আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে? আজকে আমার নেটওয়ার্কটা খারাপ। হ্যাঁ, একদম ক্লিয়ার। তাহলে ঠিক আছে। আমাদের এখানে ক্লিয়ার, জানি না সব বাদ বাকি সবার এখানে কেমন। তাহলে আপনার ওখানে ঠিক গেলে তো সমস্যা নেই। দেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি হিউম্যান পোর্ট্রেটটা একটু কমই পারি, বা আমি প্রায় লাস্ট 3-4 মাস ধরে আমি হিউম্যান পোর্ট্রেট করি না। আমি এখন পেট পোর্ট্রেটটা একটু বেশি করি, তো যে কারণে আমি অতটাও এক্সপার্ট এখন না, কারণ প্র্যাকটিস না থাকলে যেটা হয় আর কি। আচ্ছা। ভাই পোর্ট্রেট তো পোর্ট্রেট ইস্যু, এখন আপনি ডগ পোর্ট্রেটটাতে স্মুথলি কাজ করেন, এটাতে হয়তো অত স্মুথ না, বাট কাজ হবে পারেন, না, হ্যাঁ। জিনিসটা হচ্ছে এইরকম। হ্যাঁ, দুটার মধ্যে কিছু পার্থক্য আছে, সেগুলো একটু বলে দেই। লাইক সেটা তো অবশ্যই। একটা একটা হিউম্যান পোর্ট্রেট যখন আপনারা যখন ড্র করবেন, তখন আপনাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে একজন মানুষের সাথে তার কালারটা অনেক সময় ম্যাচ করে না, বা আঁকানোর শেষে আপনি দেখতে পারবেন যে আপনার হয়তো মনে হচ্ছে যে চেহারাটা মিল আসতেছে না। বাট ডগ বা ক্যাটের ক্ষেত্রে এটা হয় না। ডগ ক্যাটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে খুব সহজে আপনি আপনি যদি ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা অবজেক্ট অবজেক্ট করার পরে যখন একসাথে যখন পুরোটা দেখবেন, তখন ওই ডগটা যাই থাকুক বা ক্যাটটা যাই থাকুক, আপনার মনে হবে যে পোর্ট্রেট আসলে হয়েই গেছে, কারণ ওটাতে চেহারা মিলার কোনো মানে কিছু থাকে না। কিন্তু মানুষের পোর্ট্রেটের মধ্যে চেহারা মিলার একটা ব্যাপার স্যাপার থাকে, যে কারণে এটা একটু আমার কাছে টাফ লাগে। যাই হোক, আবার এখানে ফিরে আসি। আমি প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমি চোখটা আঁকাই, এবং চোখের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই চোখের মনির ভিতরে একটা সবসময় একটা লাইট পড়ে। আপনি যেই অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন, আপনারা একটা জিনিস দেখবেন যে মানুষের কোনো একটা ছবি, এই একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটার দিকে একটু ভালোভাবে যদি পর্যবেক্ষণ করেন, পর্যবেক্ষণ করে দেখবেন যে দেখেন এই দিক থেকে, অর্থাৎ ছবিটার ডান দিক থেকে একটা লাইট এসেছে। তো এই লাইটটা যখন এদিকে আসছে দেখেন, এই পার্টটুকু একটু বেশি পরিমাণ লাইট কালার দিয়ে ভরা, এবং এই পাশ থেকে লাইট যাওয়ার কারণে তার অপপাশে অর্থাৎ বাম পাশে একটু ডার্ক কালার। তো এই লাইট এবং মানে লাইটিং এর যে খেলাটা, এই খেলাটা যারা একটু বেশি ধরতে পারবেন, বুঝতে পারবেন, তাহলে ধরেন অনেক কিছু আসলে মানে হয়ে যায় আর কি। তো এবার দেখেন যে চোখের ভিতরে, মনির ভিতরে, চোখের মনি কিন্তু পুরোটা আসলে কালো হয় না, কালো হয় চোখের মনিটা কালো হয়, হয়তো ভিতরে একটা জিনিস সাদা থাকে, ওটা অত অত ফ্যাক্ট না। বাট যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে চোখের মনির মধ্যে কালো হওয়ার কারণে ওখানে আমরা যে অ্যাঙ্গেল থেকে যাকে দেখি না কেন বা কোনো ছবি দেখি না কেন, সেই যে কোনো এক পাশে দেখবেন একটা লাইট পড়ছে, অথবা মাঝখানে অনেক সময় পড়তে পারে। যাই হোক, দেখেন এটার এই যে ডান দিক থেকে যেহেতু লাইট আসছে, তো যে কারণে এটা ডান দিক থেকে একটু লাইট একটা কালার আছে। তো আমি আমি যেটা করি ফার্স্টে সেই লাইট কালারটাকে আগে দিয়ে নিই। আমি এখানে পেন টুল ইউজ করতেছি আপাতত, বা আপনারা চাইলে এখানে একদম সার্কেল ইউজ করতে পারেন, ইলিপস। আচ্ছা, এখানে আমি যেটা করব, এখানে স্ট্রোকটা আমি নিব না, এবং ফিল কালারটাকে আমি প্রথমে নান করে নেই, এবং আমি স্মুথের যে অপশনটা, স্মুথ টুল, সেটা দিয়ে আমি একটু স্মুথ করে দিই জিনিসটাকে। আচ্ছা, এটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দেব। এই কিছু কিছু জায়গায় একটু ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে কাজ করতে হয়, কিন্তু সব জায়গায় এত ক্ষুদ্র ভাবে খুদ ধরে ধরে কাজ করবেন না। লাইক আমি এই চোখটাকে যতটা সময় দিয়ে করব, দুইটা চোখ, এতটা সময় আমি হয়তো এই কপাল বা গালের দিক দিয়ে দিব না। ঠিক আছে, এখন দেখেন চোখটা আমি
যেটা করতেছি যে মোটামুটি চোখের যে লাইটের অংশটা সেটা অবজেক্টটা নিলাম এবং আমি আই ড্রপার দিয়ে এখান থেকে একটা কালার ড্রপ করলাম। আচ্ছা, আমি এটা একটু সেভ করে রাখি, লাইট পোর্ট্রেট দিয়ে আমি এটা সেভ করব। আচ্ছা, এখন সাধারণত যেটা হয় আমি চেষ্টা করি যে এই ছবিতে যে কালারটা আছে সেই কালারটাকে ডিরেক্টলি পিক করার জন্য, বাট অনেক সময় দেখা যায় আমার দেখার সুবিধার্থে কালারটাকে একটু এদিক সেদিক পরে করে নেই। আমার হয়তো এই কালার এই লাইটটাকে আমি যেটা করব, একটু লাইটটাকে আরেকটু আচ্ছা, এই লাইটটাকে আমি আরেকটু লাইট কালার করে দেব, একটু সাদা কালারের দিকে নিলাম আর কি। এটা আমার দেখতে একটু সৌন্দর্য একটু বৃদ্ধি করবে, জাস্ট এতটুকুই। আচ্ছা, এরপরে যেটা করবো সেটা হচ্ছে, দেখেন এই চোখের আশপাশে কিছু কিছু বিচ্ছিন্ন জিনিস আছে, ওগুলো আপনারা চাইলে আঁকিয়ে দিতে পারেন। লাইক এই যে এরকম একটা দেখেন ছোটখাটো জিনিস আছে, আপনারা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন যে ভিতরে অনেক অনেক জিনিস আছে। আমি এখানে শর্টকাট ইউজ করতেছি ফিল কালারটাকে নাম করার জন্য এবং আই ড্রপার নিলাম এবং এখানে এই কালারটাকে আমি পিক করলাম এখান থেকে। আচ্ছা, এরকম আরেকটা অবজেক্ট আমি এখানে দেখতে পাচ্ছি। একদম সবই যে ধরতে হয় এরকম আবার না, তো এটাকে আমি এখানে রাখলাম এবং এখানেও আমি সেম কালারটাই ইউজ করি দরকার হয়। ওকে, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এখন চোখের মনিটর দিকে নজর দেব। এখন চোখের মনিটর আঁকানোর ক্ষেত্রে সব সময় একরকম হবে না, আপনি এটা ছবির উপর ডিপেন্ড করবে। এই ছবির ক্ষেত্রে চোখের মনিটা এবং চোখের মনির উপরের যেই অংশটা ওটা কালারটা একই রকম একই দেখাচ্ছে এবং আমি আসলে একই কালার নিব, যে কারণে আমি যেটা করব চোখের মনিটা সহ উপরের এই অংশটুকু আমি একসাথে আঁকাবো। এজন্য আমি যেখানে এক পাশ থেকে শুরু করি, আমি এই পাশ থেকে যদি শুরু করলাম, শুরু করি, জুম করে করে কাজ করবেন। আমি আগে ফিল কালারটাকে নাম করে নেই। এটা হচ্ছে অল্টার ধরে এটা টান দিলে এরকম হয়, আপনার যারা ইলাস্ট্রেটর পারেন তারা হাতে জানবেন। এটাকে আমি যে একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য এরকম করতে পারি। এখানে আমি এটাকে শেষ করলাম। আচ্ছা, এখন প্রত্যেকটা অবজেক্ট আঁকানোর পরে হয়তো আমাদের কিছু কিছু ঘষা মাজার দরকার হবে এবং সেজন্য অবশ্যই আমরা যে স্মুথ টুলটা আমরা ইউজ করব। এখানে মনে হচ্ছে একটু এ টুল দিয়ে এটাকে একটু উপরের দিকে নিয়ে গেলে ব্যাপারটা ভালো হয়। এটাকে আর একটু ছোট করে দিয়ে এটাকে যদি আমি এরকম উপরের দিকে নিই, আপনাদের এখন মনে হইতে পারে যে আসলে পুরোটাই কি আসলে এভাবে করি কিনা। পুরোটা কিন্তু আসলে এভাবে যদি করেন তাহলে সেটা হবে বেস্ট, বাট আসলে পুরোটা এরকম ভাবে করা যায় না, বা যদি কেউ করতে পারে সেটা বললাম বেস্ট, বাট চেষ্টা করবেন যে শুধু চোখ বা কিছু কিছু জায়গা আছে যেগুলোর উপর অনেকটা সৌন্দর্য নির্ভর করে, সেই সব জায়গাগুলোকে এরকম বেশি বেশি সময় দিয়ে বাকিগুলোতে আপনি যদি হালকা পাতলা ঘষা দিয়ে দেন তাহলেই হয়ে যায়। বাট চোখের ক্ষেত্রে অনেক মানুষ তো প্রথমে দেখা যায় চোখের দিকে তাকায়, তো যে কারণে চোখের দিকে একটু নজরটা একটু বেশি দিবেন।
আচ্ছা, মোটামুটি এই জায়গাটাকে আমি এখন শেষ করে দিতে পারি। এবং এটাকে আমি যেটা করব যে আমি এখন কালার পিক করব। কালার পিকের ক্ষেত্রে এটা যেহেতু অনেক বড় অবজেক্ট, একটা কালারে যেহেতু হবে পুরোটা, তো সেক্ষেত্রে আমি যে কালারটা নেব সেই কালারটাকে আমার অনেক বেশি ভেবে চিন্তে ডিসাইড করতে হবে, কারণ পুরোটার মধ্যে যায় এরকম একটা কালার নিতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে চোখের মনি যেহেতু আমি একটু বাদামি কালার, একটু বেশি বাদামি, একদম কালচে বাদামি কালারটাই নিব। আমি এরকম একটা কালার নিব। আর এটা হচ্ছে, যেহেতু আমি এইমাত্র অবজেক্টটা আঁকালাম, যেখানে এটা সবার উপরে এখন আছে, অবস্থান করতেছে, আমি এটাকে সবার নিচে পাঠিয়ে দেব অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের শুরু যেটা, এটাতে আমি এটাকে একদম পিছনে পাঠিয়ে দেব। তো মনে হচ্ছে যে এটা মোটামুটি ঠিক আছে কালারটা। এরপরও দেখা যায় যে আপনি যত চান এটাকে আরো ঘষা মাজা করতে পারেন, আমি আর বেশি ঘষা মাজা এখানে করতেছি না। আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে দেখেন, এখন চোখের সাদা অংশের দিকে আসি। এই অংশে দেখেন দুই পাশে আপনারা যদি কেউ খেয়াল করেন, আমি এইটা একটু অফ করে দিই। আচ্ছা, এটাতে খুব বেশি দেখা যাচ্ছে না। আচ্ছা, তাও দেখতে পারবেন, দেখবেন যে দুই পাশে একটা চোখের এই পাশে মানে চোখটার দুইটা পাশে, দুইটা কর্নারে, কর্নারের যে কোনাগুলা, এই কোনাটার মধ্যে একটু লালচে টাইপের একটা আভা থাকে, ঠিক আছে? সেটা দিলে আরেকটু আকর্ষণীয় বেশি হবে। ওটা সবাই হয়তো খেয়াল করে না, বাট এটা দিলে একটু আকর্ষণীয় বেশি হয়, এটা আমি যেটা করি আর কি। তো যে কারণে আমি লাল চাবাটা দিব, একটু পরে দিব। না না, এখন দিয়ে নিই, কারণ ওটা সাদা অংশের নিচে যদি আবার ঢাকা পড়ে যায়। এখান থেকে খুবই অল্প একটা, সেটাকে আমি এখন ফিল কালারটার নাম করে দিয়ে, ধরেন আমি এই যে এরকম একটা কালার, এবং এটাকে আমি পিছনে পাঠিয়ে দেবো। ঠিক আছে? এখন এই যে এটার কথা বলতেছিলাম যে এই দুইটা কর্নারে একটু দেখা যায় একটু ময়লার মতো জমে বা একটু লাল লাল থাকে, ওইটা আমি আঁকালাম। এই পাশে এরকম একটা দেবো। এটাকে সেন্ড টু ব্যাক ব্যাক করে দিলাম। আচ্ছা, এটা একটু লাল দিলে বেশি মনে ভালো হতো। দুইটা কালারকে আরেকটু লালচে করে দিই, এরকম একটা কালার। ওকে, এখন একটু বেশি ভালো দেখাবে। আচ্ছা, এরপরে যেটা করবো এখন হচ্ছে আমার চোখের সাদা অংশের দিকে নজর দেব। সাদা অংশের ক্ষেত্রে দেখেন এইখানে আমরা একটা কর্নার কিন্তু শেপ নিয়ে এসেছি, এবং এই পাশে একটা কর্নার শেপ আছে, এবং আমরা এখন যেটা করবো জাস্ট এই দুইটা কর্নার শেপ ধরে ধরে এই অনুযায়ী পুরোটাকে আমরা একটা সাদা শেপ দেবো আর কি। তো সাদা শেপটাকে আমরা দেই। আমি আমি সবসময় দেখবেন যে এইসব জায়গা থেকে শুরু করতেছি, এটা আপনারা হয়তো জানেন যে যেহেতু আমি এই যে শেপটা সর্বশেষ আঁকাবো সেটাকে সবার পিছনে সেন্ড করে দিব, যে কারণে আমি এই যে কিছু বাড়তি অবজেক্ট, মানে যেসব জিনিস বাড়তি থাকবে সেগুলোকে আমি কোন একটা অবজেক্ট আছে সেই জায়গা থেকে শুরু করতেছি, কারণ সেটাকে যখন আমি পিছনের দিকে দিয়ে দিব তখন তো এটা নিচে চলে যাবে। সেক্ষেত্রে এই বাড়তি অংশটাকে আর তেমন কোনো সমস্যা হবে না, আমার কোনো সমস্যা করবে না। যে কারণে আমি এই যে যেগুলো বাড়তি অংশ থাকবে বা শুরু শেষ, ওই জায়গাটা আমি চেষ্টা করি যে কোনো একটা অবজেক্টের ওইখান থেকে শুরু করতে, এতটা নিচে চলে যায়। তো দেখেন এখানে আমি আরো জুম করে কাজ করব। আপনি যত জুম করে করে কাজ করবেন, যত সময় নিয়ে কাজ করবেন, যত যত্ন নিয়ে কাজ করবেন, তত বেশি আকর্ষণীয় হবে জিনিসটা। ফিল কালারটা নাম করে নিলাম। এখানে একটা রাউন্ডিশ হবে ব্যাপারটা। এখানে এটা এখন আমার মূল কনসার্ন ছিল হচ্ছে এই পর্যন্ত, ওইখানে কি হয়েছে না হয়েছে এটা দেখার বিষয় না, কারণ ওটা নিচে চলে যাবে। তো আমি এখানেই ওকে, আমি এখন বাকিটা টেনে শুধু ক্লোজ করে দেব। এখন আমি এটাকে এখন একটা কালার নিব, কালারটা নিব এখানে একটু বেশি পরিমাণে আছে এই জায়গার মধ্যে, সে এরকম একটা কালার নিব আমি। আমি হয়তো এই কালারটাকে নেওয়ার চেষ্টা করবো এবং এটা সবার পিছনে পাঠিয়ে দিই। ওকে, করে আমি একটু জুম আউট করে করে দেখবো আসলে বিষয়টা কেমন দেখাচ্ছে। মনে হচ্ছে যে সাদাটা একটু মনে বেশি হয়ে গেছে, তারপর আমি একটু
অফ করে অন করে অফ করে অন করে দেখবো জিনিসটা। হ্যাঁ, সাদাটা একটু বেশি হয়ে গেছে, আর একটু ডার্ক হবে। আমি একটু ডার্ক নেব। এখন মোটামুটি মনে হচ্ছে যে চলবে। তবে একটা বিষয় দেখবেন যে আপনি যখন এটা আমি যখন এটা আউট করে দেখতেছি, জুম আউট করে দেখতেছি, বাট আমি কিন্তু এটার সাথে কম্পেয়ার করতেছি, কিন্তু এটার মতো করতেছি না। কারণ হচ্ছে এটা কি এই পাশের বাম পাশের যে চোখটা, এটা কিন্তু এমনিতেও একটু ডার্কই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যেটা করব যে মোটামুটি চোখের প্রাথমিক অংশটা শেষ আসলে। চোখের বাইরে যে জায়গাটা, এখানে অনেক খেলা আসলে আছে। দেখেন এইখানে আপনারা যদি এখন খেয়াল করেন, দেখুন এই যে সামনের অংশে একটা লাইট আছে, লাইটের অংশ আছে। আমি এই সামনে চোখের সামনে যে লাইটিং অংশ, আমি সেটার দিকে নজর দেব। আমি এইখান থেকে এইখান এটা যেখান থেকে আসছে, এখানে যে যে জায়গায় এসে আর কি মানে বেঁকে গেছে, এই জায়গা থেকে আমি আসলে এটাকে একটা স্মুথ একটা অবজেক্ট নিয়ে আসার চেষ্টা করবো এখন। আচ্ছা, এখানে আমি এটা ক্লোজ করে দেবো। এখানে যে কালারটা নিব সেটা এখান থেকে ঠিক করবো আমি, এবং সবার পিছনে পাঠিয়ে দিই। ওকে, এখন আমি জিনিসটাকে দেখবো। এখানে একটু মনে হচ্ছে সমস্যা আছে, বাট এটাকে বেশি কিছু করবো না। একটু সমস্যা ছিল, ওটা একটু ফিক্স করে নিলাম। আচ্ছা, এরপরে যেটা তার নিচে আরেকটা শেপ নেওয়া দরকার। আচ্ছা, নিচের শেপটা নেওয়ার আগে যেটা করব, উপরে আরেকটা শেপ, এই এই যে চোখের মনি সহ যে কালচে অংশটা আমরা নিয়েছিলাম, এর উপরে বা দুই সাইড যেটা, এখানে অনেকটা কাছাকাছি রকম একটা কালার আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন ওইটা নিব। ওইটা নেওয়ার জন্য এখান থেকে আমি যদি শুরু করি, অনেকটা এই জায়গা থেকে এটা আসছে, এবং আপনারা দেখবেন যে আসলে কোন কোন জায়গাটার কালার অনেকটা কাছাকাছি, এবং ওটা মিলে ওই অতটুকু মিলে একটা করে অবজেক্ট বানাবে। সেটা ফিল কালারটাকে নাম করি নাই, এরকম করে। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে নাকের এই জায়গায় এসে এই চোখের যে অংশটা এখানে আসার পরে একটু এখানে একটু ঢেউ খেলে, লাইক এরকম। এখানে আসার পরে বিষয়টা একটু এরকম হবে। এটা চোখের উপর দিয়ে যাবে। আচ্ছা, এই ঢেউটা বেশি দিতে পারি না, আরেকটু দিলে মানে ভালো হতো। ওকে, আবার পেন টুল আবার শুরু করে দিই। স্যার, আমার একটা ফোন আসছে, আমি 1 মিনিট ফোনটা ধরি। আমাকে মনে হয় একটু পরে 1 মিনিটের জন্য একটু আবার ওয়েট করতে হবে। আচ্ছা, করতে থাকি।
তো এখান পর্যন্ত করলাম। তো এরপরে এই কালারটাকে আবার দেখি। এখানে হয়তো অনেক অনেক বিষয়গুলো আপনাকে বারবার বারবার ব্যাক করে কেটে এরকম করতে হবে যদি বেশি সুন্দর করতে চান আর কি। আচ্ছা, এই মোটামুটি হয়ে গেল। আমরা এখন এটা একটা কালার নিব, মোটামুটি একটা ডার্ক কালার নিব। হ্যাঁ, বাদামি খয়েরির মতো যে কালারটা। ওকে, কেমন আছে একটু বেশি বাদামিটা, এত বাদামিটা উপরে এখানে ছিল না। যদি এটা কেটে দেখি আসলে বাদামিটা এই পর্যন্ত ছিল, এ পর্যন্ত নেওয়াটা ঠিক হয়নি। হ্যাঁ, আমি এটা কেটে দেবো। ধরেন এটা কাটার জন্য আলাদা করে কাটবো না, এখানে যতটুকু অবজেক্ট আছে এটাকে আমি শুধু সরি এই টুল দিয়ে এখানটাকে শুধু আমি এতটুকু দেখে নেব। আচ্ছা, মোটামুটি একটা শেপ এখানে আসছে। এরপর আবার দেখি, এখন আমি আবার চোখের নিচে আবার আসবো এখানে। মানে এক কথা আপনাকে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনাকে টাচ করতে হবে। আচ্ছা, চোখের এখানে যেটা করবো, এটা একটু বেশি হয়ে গেল, একটু কম নেব, মানে একটু ডার্ক করবো এটাকে। আচ্ছা, এবারে যেটা করবো যে এইখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা কালার আছে এখানে, চোখে এখানে একটা ভাঁজ পড়ছে, এই ভাঁজটাকে আমি এখন আঁকাবো। আমি 1 মিনিটের জন্য এখন আমি এই যে এখানে যে কালারটা সেটাকে আমি এখন নেব। এখানে যে আপনারা সবসময় যেটা বললাম যে একটা অবজেক্ট যখন মেক করলেন তারপর আপনারা কোন কালারটা নেবেন, সেখানের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে যে কালারটা সেটাকে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে যদি আপনার মনে হয় যে আসলে এটা ভালো লাগতেছে না, এটাকে একটু লাইট দেওয়া দরকার বা ডার্ক দেওয়া দরকার, তখন সেটা পরে নেবেন। বাট তখন যখন পিক করবেন তখন সেটা চেষ্টা করবেন সেখানের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ যে কালারটা আছে সেটাকে নেওয়ার জন্য। আমি এখানে মনে হচ্ছে এই কালারটা একটু বেশি আছে, এখানে এরকম নিতেছি। এখন মনে হচ্ছে যে না, এটা আসলে একটু ডার্কটা বেশি হয়ে গেছে, একটু লাইট করলে ভালো হয়। এরপর আমি একটু হয়তো লাইট নেব, মোটামুটি ঠিক আছে। এরপরে
এখন এই জায়গাটা মোটামুটি একটা এখানে কালারটাকে আমি এখান থেকে পেছনে পাঠিয়ে দিই। এবং এখানে আমি একটা যে স্মুথ একটা ব্যাপার আনছি এখানে, এবং পিছনটা যদি কেটে দিই, দেখেন এটাকে আরো স্মুথ করা যাবে। যেমন আমি এখন এখানে অনেক সমস্যা দেখতে পাচ্ছি, আপনারা হয়তো অতটা নাও দেখতে পারেন, বা এই যে দেখেন এখানে এসে এখানে কিন্তু মনে হচ্ছে স্টপ হয়ে গেছে, এখানে একটা ভাঁজ পড়ছে। এই ভাঁজটাও আমি চাইলে হয়তো একটু সময় নিয়ে আমি বা আপনারা যখন কাজ করবেন এগুলো না রাখার চেষ্টা করবেন। এগুলো এগুলো যত বেশি স্মুথ হবে, একটা সাথে আরেকটা যতটা মিশে যাবে, তত বেশি জিনিসটা অনেক সুন্দর হবে আর কি। কারণ এটাকে আমি আরেকটু যদি এটার সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি, এটা এই দিক থেকে যদি আমি দেখেন, এখন মনে হচ্ছে আরেকটু মিশে গেছে আর কি। ঠিক আছে, তো এই বিষয়গুলো, ছোটখাটো বিষয়গুলো চোখের ক্ষেত্রে আমি পক্ষে একটু বেশি কাজটা করি। না হচ্ছে মনে হয় যে চোখের দিকে আসলে সবাই তাকায় বেশি, প্লাস চোখের যে ব্যাপারটা, ওটাই আসলে অনেক বেশি আই ক্যাচি যে ব্যাপারটা, যেটা সেটা হয় আর কি পোর্ট্রেটের ক্ষেত্রে। আচ্ছা, এরপর আমরা যেটা করবো যে এখানে এখন বাকি যে অংশটা আছে সেটার মধ্যে আমার মনে হচ্ছে যে এখান থেকে একটা কালার নিলেই হয়ে যাবে। এখানে না, এখান থেকে দুইটা কালার হয়তো লাগতে পারে। এখানে যে কালারটা নিলাম মোটামুটি এরকম একটা কালার, পেছন পাঠিয়ে বাকি অংশে বেশি দিয়ে ফেললাম মনে হচ্ছে, সেটা অবজেক্টটা না দিলেই ভালো হয়। অবজেক্টটাকে আমি ডিলিট করে দিই, অবজেক্টটা পরে দিলেও দিতে পারবো, কারণ এখানে একটা লাল একটা আভা আছে, এটাকে আমি আগে ধরবো। আর আমি আপনাদেরকে দেখানোর জন্য মাউস দিয়ে কাজ করতেছি, যদি আমি ট্যাবলেটে কাজ করি, কিন্তু মাউস দিয়ে অনেক সুন্দর করে করা যায়, এবং হিউম্যান পোর্ট্রেট আমি মনে করি মাউস দিয়ে আরো বেশি ভালো করা যায়। কারণ এই ছোট ছোট বিষয়গুলো আপনি গ্রাফিক্স ট্যাবে অতটা ভালো করতে পারবেন না। গ্রাফিক্স ট্যাবের কাজ করতে গেলে আপনার হয়তো যারা প্রফেশনাল আর্টিস্ট, যারা হচ্ছে ওয়াটার কালার পোর্ট্রেট বা যে পেন্টিং এর যে পোর্ট্রেট মানে মনে হয় যেগুলো আর কি, ওইগুলা আপনি করতে পারবেন। বাট এরকম ভেক্টর পোর্ট্রেট ডিরেক্ট যেগুলা, এগুলো আপনারা গ্রাফিক্স ট্যাবলেটে করলে বেটার আউটপুট নাও পেতে পারেন। দেখা যায় যদি ফটোশপে যারা করে ব্রাশ টুল দিয়ে, সেটার ক্ষেত্রে গ্রাফিক্স ট্যাবলেট বেটার আমি মনে করি আর কি। আপনারা অন্য কিছু মনে করতে পারেন হয়তো, যে যেভাবে কাজ করতে পারে। আমি যতটা শুনছি আর কি যারা কাজ করে। আচ্ছা, চোখের অংশটা একটু সম্পূর্ণটা দেখি।
আচ্ছা, আরেকটা বলার কথা আছে, সেটা হচ্ছে দুইটা চোখ, মানুষের দুইটা চোখ সাধারণত একরকম হয় না। অনেকে মনে করতে পারে একটা চোখ আঁকিয়ে শুধু রিফ্লেক্ট করে দিলেই তো হয়ে যায়, কিন্তু না, এটা করার চেষ্টা করবেন না, তাহলে সৌন্দর্যটা নষ্ট হয়। দুইটা চোখ আসলে একরকম হয় না। দুইটা চোখের মধ্যে অনেক অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য থাকে। হয়তো দেখা যায় কালারের ব্যাপারে অনেক একরকম ব্যাপার থাকে, বাট অবজেক্টের ব্যাপারে দুইটা চোখ একরকম হয় না আসলে। ইভেন কুকুর বিড়ালেরও হয় না। কিন্তু অনেক সময় কাজের সময় দেখা যায় যে আহ, একটাকে রিফ্লেক্ট করার পরে অন্যটাকে রিফ্লেক্ট করে মেরে দেয়, এরকম হয়। কিন্তু ওটাতে করলে মানে সৌন্দর্যটা সম্পূর্ণ পাওয়া যায় না এতটুকু আর কি। বাট কাজ হয়ে যায়, কাজের কাজ হয়ে যাবে এরকম। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে না, এটা একটু পরে নিব। এখানে আমি একটা লাইট দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাবেন। এই অংশটা একটা লাইটিং একটা অংশ। আমি এখন এই আলোর অংশটা নিব। পোর্ট্রেট হচ্ছে আলো ছায়ার খেলা, বা এই ব্যাপারগুলো আর কি। আপনারা যত আলো ছায়া বুঝতে পারবেন যে এখানে আলো পড়তেছে, এখানে ছায়া পড়তেছে, তাহলেই হবে। এটাকে আমি স্মুথ করব। এটা মোটামুটি মিলেই গেছে। আচ্ছা, এটা বেশি লাইট দিয়েছি, ওটা আসলে ভালো হতো। চলে। এখন যে কাজটা করব, বাকি যে জায়গাটা আছে, যে এই অংশটা মানে চোখের যে ভ্রু, এটা বাদ দিলাম। সরি, কি বলে এটাকে, এটাকে যেন কি বলে ভাই, ভুলে গেলাম। আরে বলেন একটু। বুরু চোখের বুরু ভ্রু, 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 চোখের ভ্রু। এটাকে ভ্রু বলবে না? চোখের উপরে যেটা থাকে স্যার। এটা লেস, এটা লে নাকি? না, এটা ল্যাশ, বলে ল্যাশ, আইল্যাশ। ল্যাশ, আইল্যাশ। আইল্যাশ। আইল্যাশ, আচ্ছা। আইল্যাশ আর এটা খুব ভ্রু। তো এটা কালো অংশটার কথা বাদ দিয়ে চিন্তা করলে দেখবেন যে, ধরেন এখানে কালো অংশটা নাই, ওটাকে আমি একদম শেষে দিব। এরপর দেখেন এই যে এখানের অংশ বা এখানের অংশ অনেকটা কাছাকাছি একটা কালার, আমি সেটাকে এখন আঁকাবো। তো এই যে এই ক্ষেত্রে আসলে গ্রাফিক্স ট্যাবের এখানে হয়তো হেল্প করতে পারবে। মানে এখানে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে, আচ্ছা, আমি এখানে পেন টুল না নিয়ে আমি এখন টুলটা শিফট করে আমি একটু পেন্সিল টুলে কাজ করে দেখেন। আমি মাউস দিয়ে করতেছি। আহ, এরকম করে এখানে এই যে খাঁজ কাটার যে ব্যাপারগুলো, এগুলো যত বেশি আনতে পারবেন। মাউসে আমার এখন একটু কম হয় খাঁজ কাটাগুলো, যাই হোক আপনাদের হয়তো আরো কম হবে, এত ভালো আপনারা হতে পারবেন না। এখানে যদিও এই যে দেখেন কিছু কিছু জায়গায় কিন্তু আমি খাঁজ কাটা দেখতে পাচ্ছি না, তারপর আমি এখানে টানতেছি, কারণ আসলে ওইটা সৌন্দর্যটা না হয় মানে ধরতে পারবেন না আপনার, যেখানে নাই সেখানেও কিছুটা করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত নিয়ে বিষয়টা এখানে এনে ছেড়ে দিলাম আমি। এখন এটাকে আমি একদম পিছনে দিয়ে দিই এবং ফিল কালারটাকে নান করে দিই। আইড্রপার নিলাম। আইড্রপার নিয়ে আমি এখান থেকে একটা কালার পিক করবো, এখানে লাইক এরকম একটা কালার। আচ্ছা, এই কালারটাই হয়তো রাখবো কিনা সেটা পরে রিসেট করবো। এটাকে আপাতত আমি স্ট্রোকে নিয়ে রেখে দিই, কারণ আমি এখানে ভ্রুটা এখন একটু আঁকাবো, কারণ ভ্রুটা উপরে থাকবে তো। আচ্ছা, পেন টুল, পেন্সিল টুল।
এইগুলা যত বেশি কার্ভ গুলো ভালো করতে পারবেন সৌন্দর্য কিন্তু ততই বাড়বে। আমি একটু হয়তো তাড়াতাড়ি চলে যাচ্ছে এখানে, ব্যাগ দিচ্ছি না। আমি নিজের ক্লায়েন্টের জন্য কাজ হলে আমি এটা অনেকবার করে করতাম, একবার না হলে আবার করতাম। ধরেন এটা পুরোটা করলাম, এখন করে যদি আমার মানে মনের মতো না হইতো আমি এটাকে ডিলিট করে আবার এই কাজটা পুরোটা করতাম। এরকম এরকম হচ্ছে, এটা দেখা যায় যে অনেকবার করে করা লাগছে। তো যখন যেরকম লাগে সেরকম করবেন। তো আমি এখন আই ড্রপার নিয়ে ওটা ডিলিট না করলে চলতে, আমি এখন এটাকে ব্ল্যাক করে দিই। আচ্ছা, চোখের ব্লু কিন্তু আসলে একদম ফুল ব্ল্যাক হয় না, অনেকে আপনারা ফুল ব্ল্যাক দেন, অথবা ওই যে অনেকে করেন কি আপনারা চোখের মনি যেটা, চোখের মনিকে ফুল ব্ল্যাক কালার দেন। এসব ক্ষেত্রে আপনারা দেখবেন যে আসলে চোখের মনি কিন্তু ফুল ব্ল্যাক হয় না, বা চোখের মনি ছাড়া যে সাদা অংশটা, ওই সাদা অংশ কিন্তু পুরোপুরি সাদাও হয় না। এইসব বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, মানে চেষ্টা করবেন। সেজন্য বলি যে চেষ্টা করবেন যে আপনারা চোখ কালারটা আছে সেটাকে পিক করার জন্য আগে, তারপর আপনি একটু কম বেশি করবেন। বাট একদম কোনো কিছু একদম ফুল কালো ফুল সাদা এরকম নেওয়ার আগে একটু ভাববেন যে আসলে বিষয়টাকে আসলে একদম ফুল কালো বা সাদা কি না। আচ্ছা, এরপর আমরা যেটা করবো সেটাকে, যে এই কালারটাকে আগে নিয়ে রাখছিলাম, এটা আমি স্ট্রোক থেকে এখানে দিয়ে দিই। এটা দেখি কেমন লাগতেছে। না, আমার মনে হচ্ছে এখানে এই কালারটা একটু অন্যরকম হওয়া উচিত। কালারটা যদি এরকম দেওয়া যায়, মনে হচ্ছে ফেসের কালার সাথে কিছুটা আসছে, কিন্তু তারপরে পুরোপুরি না, আর একটু লাইট হবে। আরো লাইট হবে, আর বেশি লাইট হয়ে গেল। মোটামুটি এখন মনে হচ্ছে যে চলে, আগেরটাই ভালো ছিল। আচ্ছা, এটাই থাকুক। আচ্ছা, এরপরে একটা চোখ আমি এতক্ষণে মোটামুটি ভাবে শেষ করলাম, তাও এখনো পুরোপুরি শেষ হয়নি। যদি করি মানে এখানে একটা অংশ যদি এখনো বাকি আছে, যদি এখান থেকে করি যে এই কালারটা নাম করলাম, এইখান থেকে আনলাম, এখানে যদি একটা কালারই নিয়ে নিই, এখানে ধরেন ওকে, এরকম একটা আনলাম, সেটা এখানে ক্লোজ করে দিই। আই প্রপার দিয়ে আমি এখান থেকে একটা কালার করে দেবো, এইরকম একটা কালার দিই আগে। না, বেশি হয়ে গেছে। এটাকে একটু ডার্ক দিব। আরেকটা বিষয়, অনেকে যেটা করে যে অনেক ধরনের কালার প্যালেট পাওয়া যায়, মানে কালার প্যালেট ধরে ধরে করতে পারেন, সেক্ষেত্রে এত ডিটেল আঁকায় না অনেকে। কালার প্যালেট পাওয়া যায়, ফেস কালার, যে লাইটে কি হবে, ডার্কে কি হবে, কালার ধরে ধরে করতে পারেন। এখান থেকে কালার সোয়াচের মধ্যে অনেক ধরনের ফেসের কালার আছে। এই যে এগুলো ফেসের কালার, এই যে এখানে এগুলো ফেসেরই কালার, বা ফেস কালার নামের আরো কিছু জায়গাও আছে। এই যে এখান থেকে যদি আমি দেখি এখানে যে কোথায় গেল, আন্ডার লাইব্রেরি আসলে স্যার ফেস কালার, আচ্ছা সরি, স্কিন টোন সেটার নাম। স্কিন টোন যেটা, এটার মধ্যে অনেক সুন্দর করে দেওয়া আছে যে আসলে মানুষের ছবি, চেহারার মধ্যে আসলে কালার গুলো কিভাবে থাকে, যে একদম লাইট অংশটা এরকম, তার একটু কম ডার্ক, তারপরে ডার্ক, এরকম আর কি। এটা একটা মানুষের এরকম হতে পারে, অথবা একটা মানুষের এরকম হতে পারে, অথবা
মেয়েদের ক্ষেত্রে এটা হইতে পারে বেশি। এরপর এরকম অনেকে এরকম হয়, মানে এটা হচ্ছে একটা মোটামুটি ধরনের একটা শেপ করতেছে আর কি, মানে মোটামুটি একটা সোয়াচেস মানে ফেস কালার সোয়াচেস। হ্যাঁ হ্যাঁ, ফেস কালার সোয়াচেস। অনেকে আপনারা এটা এরকম অনেক কালার প্যালেট গুগলও পাবেন, তো সেগুলো দিয়ে অনেকে কাজ করলেও করতে পারেন, তবে সেক্ষেত্রে আসলে রিয়েলিস্টিক ব্যাপারটা আমি মনে করি থাকে না। এই মূলত ছবি থেকে নেওয়াটা আসলে সবচেয়ে বেশি রিয়েলিস্টিক হওয়াটা স্বাভাবিক। আচ্ছা, এবার আবার দেখি যে চোখটা আমার মনে হচ্ছে যে আসলে এখন শেষ বলতেই পারি। তো একটা চোখ শেষ আমার, আর একটা চোখ আমি একটু পরে একাই আপাতত অন্য কিছুতে একটু নজর দিই। ধরেন এখন এইখানে যদি গালের দিকে তাকাই, দেখেন গালের এখানে এই জায়গায় লাইটটা বেশি পড়ছে এবং এই জায়গার মধ্যেও লাইটটা একটু বেশি পড়ছে, এই এতটুকু জায়গায়। আমি লাইটের অংশটাকে আলাদা আলাদা আগে করে ফেলবো। ওকে, একটু এক মিনিট। কিন্তু লাস্ট পর্যন্ত ফার্স্টে ও যে কালার পছন্দ করছে লাস্ট পর্যন্ত সে ওই কালারে নিয়েছে, বাট মাঝখানে গিয়ে দেখছো অনেকগুলো কালার ভ্যারিয়েশন করাইছে। এরকম মাঝে মাঝে হয়, মানে শেষ পর্যন্ত একটা জিনিস আছে, তুই মানে এত ঘোরা স্কিল লেগা শুয়েও পারি না, শুয়েও পারি না। না ভাই, মানে কিছুই বলা যায় না এগুলোকে। মানে গতকাল 2টা থেকে শুরু হয়েছে, রাত্রে 1টা বাজে ওর মডিফিকেশন আপডেট সব কমপ্লিট করবো, লাস্টে আবার জিজ্ঞেস করছি যে এরপর আর কোনো পরিবর্তন আছে কিনা। ইন দ্য মেন টাইম কিন্তু ফাইল হ্যান্ড ওভার করা হয়ে গেছে, ও পেমেন্ট রিলিজ করে দিছে, লাস্টে রিভিউ দিছে, দেওয়ার পরে বলছে যে আমার ছোট্ট একটা কাজ আছে, তুমি একটু করে দিলে আমি হ্যাপি হবো। ওটাও করে দিছি, করে দেওয়ার পর তারপর আবার জিজ্ঞেস করছি তোমার আর কোনো ইয়ে আছে নাকি, পরিবর্তন মডিফিকেশন, তারপর লাস্টে লিখছে থ্যাংক ইউ। এখানে দুটো লাইট অংশটাকে আগে ধরে নিলাম, এটা আর এটা। আচ্ছা, এবার যেটা করব, এইখানের অংশটাকে আমরা একসাথে করে ফেলি। না আসলে ওই যে যেটা বললেন যে প্রায় 7-8 ঘন্টা বা আরো বেশি সময় লাগে, সেটা হয়তো পুরো প্রত্যেকটা এখন করতে পারবো না, কিন্তু মোটামুটি 2 ঘন্টা যা করতে পারি। দেখেন এটাকে এখানে শেষ দিয়ে দিই। সব কাজের ক্ষেত্রেই প্রফেশনালরা কিছু প্রফেশনাল টেকনিক ইউজ করে, যেটা সে কাজ করতে করতে একমাত্র আয়ত্ত করে। এটা কিন্তু ট্রেনিং বা ট্রেনার কখনো বুঝাই দিতে পারবো না, বলেও দিতে পারবো না, কিন্তু সে তার কাজটা করতে গিয়ে সে নিজেই তখন বুঝে যায় যে আমার কাজটা এইভাবে করলে একটু শর্টলি ওয়েতে হবে। হুম, আচ্ছা, এখন এই পাশের চোখটা আমি একটু তাড়াতাড়ি করে করি, আপনারা শুধু দেখেন। এই পাশের চোখে তো অনেক কথা বলছি, এই পাশে একটু তাড়াহুড়োর মধ্যে করি। কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে করে ফেলেন, আমি একটু তাড়াতাড়ি করে দেই। এটাকে একটু একটু ওই পাশ থেকে ওইটার সাথে নিলাম কালারটা, কিন্তু ওটার থেকে আমি আর একটু ডার্ক করব, ওটা একটু লাইট বেশি। আচ্ছা, মারতেছে এই পাশের চোখ থেকে এই পাশের চোখটা কিন্তু একটু কালো অংশ বেশি হবে স্বাভাবিকভাবে।
আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার এই যে মনে হচ্ছে যে এই যে দুইটা জিনিস নিছিলাম চোখের মনির ভিতরেও মনে হচ্ছে যে এই দুইটা জিনিসের একটু কালারটা একটু বেশি সাদা সাদা লাগতেছে, মানে এর মধ্যে ফুটা রয়েছে, এরকম ফুটা থাকবে না, অনেকটা মিশে যাবে। আমি তার জন্য যেটা করবো, এটাকে একটু কালারটা কালোর মতো ওটা কাছাকাছি করে দেবো, এতে করে একটু কম বোঝা যায়। অথবা যেটা করব, এখান থেকে ওই কালারটাকে ফার্স্টে নিয়ে একটু শুধু লাইট একটা কালার করে দেব। মোটামুটি চলে। এটা যদি সব চোখে থাকে তাও কিন্তু আবার না আসলে। এই জন্য পোর্ট্রেটের রেফারেন্স ইমেজের যদি রেজুলেশনটা ভালো হয় কাজ করতে বেশি সুবিধা হয়। সেটা এটা হচ্ছে অন্যরকম একটা ব্যাপার। রেফারেন্স ইমেজ যদি খারাপ হয় তাহলে আঁকায় দিকে একদম দম বাইরে হয়ে যায়, কোনো মিলে না, এরকম হতে পারে। মানে ফেসের অরিজিনাল ইয়াটা আসে না আর কি। হুম। তো ফেসটাকে এই পোর্ট্রেট করার ক্ষেত্রে যত বেশি রিয়েলিস্টিক করতে চাইলে তত বেশি জায়গা টাচ করতে হবে, এটা হচ্ছে যেটা আপনার এই কাজ থেকে যতটুকু বুঝলাম। জি স্যার। যে যত বেশি রিয়েলিস্টিক করতে চাবে তাকে প্রত্যেকটা জায়গা এরকম ভাবে করতে হবে। আমি হয়তো অনেক জায়গায় স্কিপ করে যাচ্ছি, ওই প্রত্যেকটা জায়গা ধরে 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 যদি কাজ করি তাহলে তত বেশি রিয়েলিস্টিক হবে। এই জন্য ফ্রিল্যান্সারে খেয়াল করলাম ইলাস্ট্রেটরের মানে ইলাস্ট্রেশন যে কন্টেস্ট গুলা থাকে এগুলাতে এন্ট্রি কম। কিছু সময় কি শেপ গুলার অপাসিটি কমান শাওন ভাই কখনো? উম, দরকার হলে কমাইতে হয়। কারণ কালার কালার ম্যাচ করতে গেলে অনেক সময় দরকার হতে পারে মেবি। আমি এখন হিউম্যান পোর্ট্রেট তেমন করি না, তো ওই পেট পোর্ট্রেট আগে তো ইয়া না, পেট পোর্ট্রেট খুবই সহজ। আমি আরেকদিন তো দেখাইলাম পেট পোর্ট্রেট, যেটা পেট পোর্ট্রেট আসলে সবাই পারবে যদি একবার দেখায় দেওয়া হয়। জাস্ট একই কাজ বারবার রিপিট হচ্ছে পেট পোর্ট্রেটে। মানে রিপিটেশন অফ সেম প্রসেস। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হিউম্যান পোর্ট্রেটের ক্ষেত্রে ব্যাপারটা একদম তা না। প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা আর্টের বিষয় এখানে আছে। আর কি কালার ভেরিয়েশনটা বেশি থাকে, এটা হচ্ছে মূল ব্যাপার। এখানে সোনিয়া আপু আছেন, ওনাকে দেখলাম উনি ভালোই আঁকায়, দেখলাম আর কিছু কাজ দেখছি। দুধ খাবে নাকি? জি ভাইয়া আছি। হ্যাঁ, আপনার কাজ কিছু দেখছি, ওগুলো খারাপ হয় নাই। তবে আপনার ওই যে একটা কাজ যেটা ডেলিভারি দিচ্ছেন আপনার ক্লায়েন্ট ফাইবারে, ওইটা আপনার ভিডিও, হ্যাঁ ওটা আপনার হচ্ছে আপনি চোখের মনির এই অংশটাকে ধরেন নাই, খেয়াল করছেন? ওটা কিন্তু চশমা ছিল কিনা? না না, ওটা 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 না, আপনার ওই যে এর ইমেজের মধ্যে হয়তো এই বিষয়টাকে ধরেন নাই। আপনি জাস্ট যে ছবিটা আসলে ওইটা মানে উনি যখন অর্ডার প্লেস করছে আমি দেখছিলাম একটু লেটে, আর টাইমও খুব কম ছিল, তো ওই জন্য ওইটা অনেক তাড়াহুড়ো করে করছিলাম। আচ্ছা,
তবে আপনি জাস্ট এখন যেটা করবেন সেটা হচ্ছে ওই কাজটার মধ্যে জাস্ট এতটুকু অংশ দিবেন, তারপর আপনি পুরো ইমেজটাকে, দুইটা ইমেজকে আলাদা করে দেখবেন যে অনেক ডিফারেন্স হয়ে গেছে জাস্ট এই ছোট্ট দুটা জিনিসের জন্য। আমি অনেক আগেও খেয়াল করছি যে এটা আসলে অনেকটা চেঞ্জ এনে দেয় একটা পোর্ট্রেটের মধ্যে। জি ভাইয়া। যদিও এই অংশগুলো এতটা কেউ ধরে না, বাট এটাকে ধরলে দেখা যায় একটু বেশি ভালো লাগে আর কি, যদি এটা মানে ফুটায় ফুটায় তো কেউ দেখে না, কিন্তু এই বিষয়গুলো অনেকটা ফ্যাক্ট করে সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে আর কি। তো এটা যেটা হবে, এইখান থেকে আমি প্রথমে নিয়ে এইটাকে আরেকটু ডার্ক করে দেবো, বেশি ডার্ক হবে। এটা একটু রাউন্ড করতে পারলে মনে হয় একটু বেশি ভালো হতো আর কি। আচ্ছা, এবারও আগের মতোই যে এইখানে যে লাইট অংশটা এটা একটু এখানে যেহেতু পুরোটা বেশি ডার্ক, এই কারণে এই জায়গার মতো এত এত কালার না দিলেও হবে, এখানে আসলে হয়ে যাবে, মানে বেশি কালার দেবো না। এটা একটু ছোট করে দিতে হবে, বেশি করে না। অনেকে হচ্ছে ফ্রিতে পোর্ট্রেট চায়, তো যারা চায় আসলে তারা এখন দেখে নেন যে উম, একজন মানুষের কাছে আপনি এখন চাইতেও পারবেন কিনা, যে ভাই আমাকে একটা ফ্রিতে একটা পোর্ট্রেট করে দেন। সেটা যদি একজন এই কষ্টটা দেখে তাহলে কেউ আসলে চাওয়ার কথা না যে আসলে আমার এই জিনিসটা ফ্রি চাই। আচ্ছা, এখন আমি যেটা করব,
এই ভ্রুটা আমি আগে আঁকাবো। থেকে শুরু করি। বিশেষ করে বন্ধু বান্ধবরা পোর্ট্রেট দেখলে সবাই বলবে যে আমাকে একটা দাও, আমাকে একটা দাও। আশা করি আপনারা যদি কেউ করে থাকেন বা করেন, আপনারা এরকম একটা ফেস করবেন, বাট জাস্ট বিষয়টা রিয়েলাইজ করানোর চেষ্টা করবেন যে আসলে জিনিসটা কত কঠিন। কঠিন বলতে কতটা সময় লাগে, সময় সাপেক্ষ জাস্ট। আচ্ছা, এবার আমি যেটা করবো, থেকে কালার নিব, কিন্তু এখানে নিলে সেটা অতটা কালো এখানে নাই, এই জায়গায় একটু ডার্ক ডার্ক লাগতেছে। আমি এখান থেকে কালারটা নিয়ে আরো ডার্ক করে দিব। না না, এটা কিরকমই রাখি, কারণ এই জায়গায় একটু কিভাবে যেন এই জায়গায় একটু ডার্কটা একটু কমই লাগতেছে, আলোটা এখানে একটু পড়ে গেছে কিভাবে যেন। তো আমি আলোটাকে ওইভাবে রাখলাম, একটু যেভাবে আছে কাছাকাছি রাখি। আচ্ছা, এবার যেটা করবো, নিচের অংশে একটু কাজ আছে। এইখানে একটা লাইট আছে, এই লাইটটাকে ধরবো। এরপরে এইখান থেকে এটাও ধরতে পারি। আইড্রোপার, এইখান থেকে একটা কালার নেই। দেখবেন এই যে বিষয়গুলো কিন্তু অনেকটা ভাঁজ ভাঁজ পড়া পড়া, এই ভাঁজগুলো বেশি আনার চেষ্টা করবেন, পোর্ট্রেটটা দেখতে বেশি সুন্দর লাগবে। আচ্ছা, এখন আমি আর বেশি এখানে কাজ করব না, এখানে একটা ছোট্ট কাজ করতে পারি। এইখানে যে লাইট অংশটা নিছি, দেখেন এটার চারপাশে লাইটের অংশ হালকা একটু রয়ে গেছে। আমি যেটা করবো, ওইখানে অংশটা আঁকাবো, অথবা আমি এটাকে আঁকাবো না, এটাকে আমি দেখাই, অনেক সময় এটা কাজে লাগবে। এটাকে আমি সিলেক্ট করে এটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিব, তাহলে এটা আপনার কপি টু ব্যাক হইছে। তো মানে এটার পিছনে এটা পেস্ট হইছে আর কি। তো যেটা করবো, আমি এখানে একটু শুধু অল্টার ধরে এটাকে একটু বড় করব এবং এটাকে অন্য একটা কালার দেব। এটাকে একটু ডার্ক করব। দেখেন ওই যে পিছনের অংশটা ছিল এটা, এটাকে আপনারা বুঝতে পারছেন? বুঝতে না পারলে বললেন, আমি জিনিসটাকে আবার দেখাবো। ইলাস্ট্রেটর একটা বেসিক জিনিস। আমার দরকার আমি এটাকে যেভাবে খুশি সেভাবে করবো। তো মনে হচ্ছে যে একটু ঠিক আছে। এখন এটা বেশি ডার্ক হয়েছে, একটু লাইট নিব, মানে মনে একটা মিশে যাবে, কিন্তু না হয় না এখনো। আমি আবার এটাই নিয়ে হালকা একটু ডার্ক করবো, বেশি না। ওকে, যদি এখন মনে হচ্ছে যে তেমন কিছু নাই, কিন্তু বাট ওটা অনেক কিছুই ডিপেন্ড করে এগুলোর উপরে। যত বেশি আপনি লেয়ার নেবেন আর কি। সুন্দর একটা জিনিস হচ্ছে এখানে। আচ্ছা, এবার যেটা করবো, মোটামুটি এখানটায় আমি এখন শেষ করতেও পারি, কারণ এই বাকি অংশটাকে একটা কালারে আমি দিয়ে দিব, খারাপ হবে না। হ্যাঁ, তার আগে আমি এখানে পেন্সিল তুলি নেই।
আচ্ছা না, ক্যান্সেল করতে ভালো হবে না, একটু দেখি। তিন কালারটা নাম করলাম, এখানে বেশি কিছু করবো না, একটা বার্তা একটু দেখিয়ে দিই। আচ্ছা, মোটামুটি এতটুকু আমি একটা কালার দিব, এটা একটা ডার্ক কালার হবে এবং পিছনে পাঠিয়ে দিই। আমার মনে হচ্ছে এটা একটু বেশি ডার্ক, কিন্তু আসলে না, একটু ডার্ক থেকে একটু লাইট দিতে হবে। না, আসলে এটা হয়নি, কালারটা আবার করবো, মোটামুটি এরকম একটা কালার। আসলে এই কালারটা অনেকটা এখানকার কালারের মতো, আর একটু না, এটাই মনে হচ্ছে চলবে। চাই কালারটা আমি রাখলাম এখানে, পরবর্তীতে যদি পুরোটা করার পরে যদি মনে হয় যে একটু এডিট করা দরকার, সেটা পরে করে নিতে পারবো। তো এখন একটু দেখি, দেখবেন যে এই গালের মধ্যে যেটা আছে, যে এইখানে একটা লেয়ার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে একটু লাইট, খুব বেশি না, একটু লাইট। এটা আগে করে নিই। একটা ভাঁজ আছে এই লেয়ারটার মধ্যে। এটা কালারটাকে দিয়ে নিই, একটা কালার হবে। স্মুথ করে দিই। আচ্ছা, মোটামুটি এটা মনে হচ্ছে যে ঠিক আছে।
এখন যেটা করবো, এটার পিছনের যে অংশটা ওটাকে একটা কালার দেবো। অনেকটা এটার কাছাকাছি একটা ভাজি হবে, পাশাপাশি লেয়ার। পিছনে আইকো পার কালার নান কালার। মোটামুটি ঠিক আছে, মনে হচ্ছে যে এখানে যদি উপর আরেকটা লেয়ার থাকলে ভালো হতো, কারণ দেখেন এইখানে মনে হচ্ছে এইখানের অংশের এই অংশে আবার একটু বেশি লাইট আছে, তো একটু লাইট আবার ধরে দিই। এই কালারটা নিয়ে ছবিটা থেকে একটু লাইট দিব, বেশি না, কারণ একটা না বোঝা যাওয়ার মতোই থাকবে, বাট হালকা না দিলেও কোনো চলতো। ওকে, এখন যেটা করব, নাকের অংশ একটু আসি। নাকে আসার আগে না এই যেটা চোখের যে মাঝামাঝি জায়গাটা, সেই জায়গাটা একটা বিষয় দেখার আছে, যে দুটো চোখের মাঝে এরকম হয়, এরকম মিশে যায়, আবার নিচ থেকে পর্যন্ত আও এরকম। এটাকে আমি পিছনে পাঠিয়ে দিই এবং এটাকে আমি এখানে কালারটা কালার বেশি মোটামুটি একটু আসলে ওকে। আচ্ছা, এখন যেটা নাকের অংশ নিয়ে একটু কাজ করি। নাকের মধ্যে অনেক কিছু আসলে ব্যাপার বোঝার আছে। দেখেন নাকের মধ্যে সবার উপরে একটা পার্ট আছে যেটার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে লাইট পড়ে। নাকের মধ্যে কয়েকটা লেয়ারের মানে কয়েকটা ধরনের লাইট পড়বে দেখবেন। সবার উপরে দেখেন একটু বেশি সাদা, তার একটু পরে মনে হচ্ছে আরেকটু কম সাদা, মানে ত্বকের সাধারণ যে কালার, তার একদম পরে একটু ডার্কের মতো একটা কালার, যেটা সাইড দিয়ে পর্যন্ত। তো মোটামুটি এই তিনটা লেয়ারকে ধরতে পারলেই নাকটা আসলে হয়ে যায়। এবং নাকের এই পাশের অংশে দেখেন যে এটা মনে হচ্ছে একদম আলাদা একটা জিনিস, যে কারণে মানে আপনি যেটা যেরকম দেখতেছেন ওরকমই আঁকাবেন। আপনি নাক একটা এরকম একটা নাক এরকম একসাথে হবে এরকম ভেবে যদি আঁকাইতে যান, তাহলে বিষয়টা আপনি খারাপ করে ফেলবেন। আপনি যা যা দেখতেছেন শুধু তাই আঁকাবেন। দিন শেষে মানে আপনি সম্পূর্ণ কাজ করার পরে জিনিসটা সুন্দর এরকম দেখতে পারবেন। তো আমি যেটা করবো, আগে নাকের এই অংশটা আগে আঁকাই।
এরপরে এইখানে একটা একটু কালো একটা অংশ ছিল, এটা আগে দিয়ে নিই। আচ্ছা, মোটামুটি এরকম। এটাকে পিছনে পাঠিয়ে দিলে কেমন হয়? খারাপ হয় না। যেটা চলে, এরপর যেটা করব, মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে এই অংশটা একটা কালার দিলে হয়ে যাবে। আমি একটা কালার দিই এখানে। পিছনে কালার না, এটার উপর। ওকে, না ওটা ওটা কালার মতো হয়ে গেল। আমি একটু ভিন্ন চাই, এটাকে একটু আচ্ছা, বেশি হয়ে গেল, সেটা থাকুক। এরপরে দেখেন এই যে লাল একটা অংশ আছে, লাল অংশটাকে আমি একসাথে ধরবো। তো লাল অংশটাকে আমি একসাথে ধরার চেষ্টা করবো। একদম উপর থেকে দেখেন লাল অংশটা আসছে এখানে। মোটামুটি এখান থেকে আসছে। না, এই জায়গায় আমি লাল নেব না, এখানে এই পর্যন্ত আমি লালটা নিতেই পারি। তারপরে এইখান থেকে আমি লালটাকে just মিশিয়ে দেবো। ফিল কালার নাম এটার পর আচ্ছা, লাল মনে হচ্ছে একটু বেশি নিয়ে ফেলছি। আবার করে মোটামুটি এরকম কালারটা হবে, বেশি বেশি কালার ম্যাচ করবে না। এখন চলো, আচ্ছা এবার যেটা করব, সাইডের টুকু নিচ্ছি, এখন মাঝখানে যে একদম লাইট অংশটা সেটাকে এখন করবো। আমার মনে হচ্ছে যে এই এতটুকু একটা লাইট আছে, এখানে অনেক লাইট পড়ছে আমি দেখতে পাচ্ছি। এতটুকু অংশ যেহেতু লাইট আছে, এই লাইটের অংশটা আমি এখানে পাবো। এখানে একটা ঢেউ হবে, সুন্দর একটা ঢেউ হবে। এখানটা একটু ওই পাশ থেকে চ্যাপ্টা হয়ে আসবে।
আচ্ছা, এখন আমি কালারটাকে নাম করে এখানে কালারটা দিই। মোটামুটি এরকম সাদা কালারের মতো হবে, একটু বেশি সাদা হয়ে গেল মনে হইতেছে। আহ, রে, আসলে ব্যাপারটা হচ্ছে কি যে নাকের উপরে যে লাইট কালারটা, এটা হবে একদম এই পাশের যে কালারটা এটা সমান, বা এখানে যে লাইটটা পড়ছে এই তিনটা লাইট অনেকটা কাছাকাছি লেভেলের। সর্বোচ্চ লাইট পড়ছে এই তিনটা জায়গায় এবং কপালের এই জায়গাগুলো, কয়েকটা জায়গা থাকবে যেগুলো হচ্ছে প্রচুর পরিমাণে লাইট পড়বে। ওই কয়টা কালারের, ওই কয়টা অবজেক্টের কালার যদি আপনি সেম নেন তাহলেও কোনো সমস্যা নেই। আবার এই যে এইখানটাও আপনি চাইলে এটা সেম দিতে পারেন, কারণ এটার মধ্যে অনেক বেশি পরিমাণে লাইট পড়ে। আচ্ছা, এরপরে যেটা করবো, মোটামুটি এটা হয়েছে। আচ্ছা, এখন আমি নাকের যে মাঝখানের লেয়ারটা, এটা তো সর্বশেষ লেয়ার ছিল এবং এটা সবার উপরে লেয়ার, এখানে মাঝের যে লেয়ারটা সেটাকে আমি দেখবো। সেটা হচ্ছে অনেকটা এরকম, মানে নাকটাকে এবার একটা পরিপূর্ণতা দিবে এটা, মানে একটা আঁকাই সর্বশেষ লেয়ার। এই জায়গা থেকে আসবে নাকটা, নাম করে নিই। এখানে কিন্তু আপনি ভাঁজটা দেখতে পাচ্ছেন না, পুরোটা একই রকম দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও এটা করতে হচ্ছে। এখন যদি একটু দেখি, মোটামুটি দেখেন একটা সুন্দর একটা জিনিস মনে হচ্ছে যে শেপটা আসতেছে। আচ্ছা, এরপরে আবার করি। এখন দেখা যাচ্ছে যে এইখানে যেটা গ্যাপ মনে হচ্ছে যে এই অংশটা, তো দেখেন এই অংশটা কপাল পর্যন্ত একটা কাছাকাছি একই কালার, আসলে একই কালার হবে। এই যে এই অংশ থেকে শুরু করে একদম এই অংশগুলো, যে এই অংশগুলো একদম কানের এই পাশটা থেকে, এগুলো আসলে একটা কালার হওয়ার কথা, এবং শেষ পর্যন্ত আমি তাই দিব। যেহেতু আমি পুরোটা একটা কালার নিব, যে কারণে আমি এটা পরে করবো। একটু আমি একটু কপালের দিকে আসি। কপালের এখানে আসার পরে এখানে চোখের পাপড়ির উপরের যে জায়গাটা, এই জায়গাটা একটু ডার্ক একটা কালার আছে এইখানে, এখানটা আমি সেটা একটু আঁকাই। আমি সাইড থেকে নিই, যদি বেশি উপরে উঠলাম, উপরে না, একদম চোখের যে পাপড়ি গুলা ওটার সাথে সাথে যাবে আর কি। এটা তার উপরের অংশটা আবার বেশি লাইট, তো ওই লাইট অংশটাকে আঁকানোর জন্য আমি নিচে আগে ডার্ক অংশটাকে শেষ করে দিই। এটাকে এখানে শেষ করি। বেশি লাইট ডার্ক নিলাম, লাইট নিই তলে। এবার যেটা করবো আমি কপাল, কপালের এখানে দেখেন, এখানে ভাঁজ পড়ছে, সবার আবার পড়ে না, এর ভাঁজ পড়াতে এটা আঁকানো সুবিধা হবে। লাইক এরকম করে যদি সেটা একটা ঘেউ হবে সুন্দর। আচ্ছা, আমি এরকম একটা কালার এখান থেকে নিব, মনে হচ্ছে বেশি হয়ে গেছে, করে দিই। অনেকটা কাছাকাছি এরকম এখানে একটা হবে। এটার কালারটা একটু লাইট হবে,
স্মুথ করে দিই। এমন হচ্ছে একটু বেশি বড় হচ্ছে, আমি একটু ছোট করে দিই। আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে সেটার পিছনে যে কালারটা, সেটার পিছনে দেখেন একটা লেয়ার নিলে সেটা ভালো দেখাবে। এই কালারটার নাম করে নিই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এখানে আপনি যদি একটা ভাঁজ দেখান তাহলে বিষয়টা বেশি ভালো হয়। যদি এটা নাই, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে নিজেকে একটু ক্রিয়েটিভ হতে হবে। কারণ আমি যদি এটা এই পর্যন্ত করি, এটা মনে হয় না খারাপ হবে। আমি একটু দেখি, তুই ছেলেটাকে দেখলে চিনতে পারবি? আমি আগেও এরকম ভাবেই করছিলাম। চিন্তা করছো ভাইজান, ঢাকা শহরে 5 মিনিটও মেয়েদের নিরাপত্তা নাই। হ্যাঁ, এই কারণে না মেয়েটার এই ঢাকায় লেখাপড়া করতে পাঠাইলাম না, গ্রামেই লেখাপড়া শিখেছি, খুব ভালো করছি। এখন বুঝি যে খুব ভালো করেছিলাম আমি ভাইজান, আর এই জন্য ঢাকায় আমি আসতেও চাই না। ভাইজান তুমি দেখো তো এই ছেলে পেলেগুলিকে খুঁজে পাওয়া যায় কিনা। আমি টিচার মানুষ তো, এইসব অনৈতিক জিনিস আমার পছন্দ হয় না ভাইজান। আচ্ছা, এবং এটাকে পিছনে দিয়ে দিই। যদি একটু বেশি মোটা মোটা মনে হইতেছে, কিন্তু একটু লাইট দিয়ে দিই। বড় হয়ে গেছে মানে? যদি এটাকে একটু ঘষা মাজা করলে আরো বেশি সুন্দর হবে। বিয়ের শপিং করতে আসছি। ওদিকে বেশি এখন যাচ্ছে না, এটা কারো এই জিনিসটা কারো তো চিকন করতে পারতেন তাহলে ভালো হতো বেশি। ওটা আর করলাম না এখন বেশি। তোমার তুমি বাসা থাকলে তো তোমাকে নিয়ে ফ্লেক্সিল ওদের দোকানে যাইতাম, একা একা তো যাইতে হতো না। শোন, তুই এখন যা, গিয়ে খুঁজে বার কর কোন ছেলে এই কাজ করলো, তাকে ধরে 2-4টা চড় মারি, না হলে আমাদের ঘরে নিয়ে আসবি। এই জেরিন, তোর মামি যেটা বললো, প্রথমেই 2 গালে 2টা চড় দিবি, বুঝছিস? বুঝাই দিবি যে তোর মা একজন টিচার, তোর মা ওইরকম ছেলে পেলেকে বেদ দিয়ে পিটায়। ওটা ওটার মতো কালার, কালার নিব, কিন্তু এটার থেকে একটু লাইট। ওকে, ডান। তুমি আমি না গেলে তো চিনবা না। এটাও একই অবস্থা, যে একটু এগুলা কত চিকন করতে পারতেন তাহলে বিষয়টা একটু সুন্দর দেখাইতো। আমি যাই। আমার সময় দিতে হবে। এই দুটা জিনিস এইভাবে রাখলাম। আচ্ছা, এরপরে এখন দেখেন যে এইখানে রিকশা রাখবো কেন? এই অংশে একটা লাইট, এইখানেও একটা লাইট, পিছন রিকশা আসবো এবং কেন? এই কপাল জুড়ে বিশেষ করে এই জায়গায় একটা লাইট এবং এইখানে একটা লাইট। মেয়ে মানুষ উঠাও না এই কেন? লাইটগুলোকে আমি আগে ধরবো। লাইটগুলো ধরার ক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে না। যদি এখান থেকে শুরু করি, এখানে লাইটটা দেখেন, এই অংশে একটা লাইট। চেক করাটা আগে নিজে একটু চিন্তা করবেন যে এই জায়গায় একটা লাইট, লাইট। সমস্যা নেই। বেশি লাইটটা এখানে দিলাম। এরপরে প্রায় একই কালারের লাইটটাও এখানেও হবে, এইখানে। কেমন? চুলের ক্ষেত্রে আমরা পরে আসবো। থামো।
স্মুথ তোমার আর করে তোমার দিই। বন্ধু আমার না, ধুর, আমি কেন তোরে টিস করবো? আর আমার বন্ধু কে? আমার তো কোনো বন্ধু নাই। তোমার মাথা খারাপ হয়ে যাইতেছে। কেউ পাগল এইখানে হয়নি। একটা লাইট আছে, তোমার মনে হয় স্মৃতিশক্তির লোপ পাইছে তাই না? লাইটটা এখনো মনে পড়তেছে না? ধরে দিব এই আমি। যে এই বোরখা, এখানে এই লাইটটা পতাকা, একটু ভালোভাবে এখনো মনে দেখলে পড়ে? বুঝবেন। ভুলে গেছি। Sorry. আসলে এখানে আমি কিছু করছিলাম সুন্দর একটা রাউন্ড হবে, এই একই কালার হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এখানে রাউন্ডটা কম হলে আমি ফার্স্ট টাইম আমি এই ধরনের একটা ভুল করে ফেলি। তাও আবার আমার ফ্রেন্ডের উস্কানিতে। এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করিস না। কেন বলবো না? আচ্ছা আমি বলছি তাই বলবি না। এবারে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে সরি বলো। দেখেন, এবার যেটা করবো আগে ছোট ছোট বিষয়গুলো আঁকাই, কারণ বাকি পুরোটা একটা কালার দিলেও হয়ে যাবে। সরি বল। এখানে একটা লাইট আছে, তুমি ফাহিম মেয়েদের হয়নি। পটাকা বলতে পারো, সরি বলতে পারো না? আমি সরি বলি না। আমি মেয়েদেরকে সরি বলি না। তাহলে আমি বলবো, মামা মামাকে সব বলে দেবো মামা আমি কি বলবি? যে মেয়েদেরকে রাস্তাঘাটে টিস করে পটাকা বলে। এই এটা বলবি না। দেখ বললে আমার Okay. মানুষ চলে বাকি এগুলো বলবি না। আমার ঝামেলা আছে। আমার মানুষ এরপর যেটা এই যে এইখানটায় কিছু আমি কি ফাহিম কান ধরে দোষ করবো? তবে আমার রাস্তায় ডার্ক ছায়া ছায়ার মতো করছে, এগুলাকে একটু দিয়ে দিই। অন্য কোনো একটা কিছু করবো। মানুষজন ছবি যদি একরকম হয় তাহলে স্পট না থাকলে, ফেসের মধ্যে স্পট না থাকলে আসলে আচ্ছা ঠিক আছে, তেমন ভালো আমি লাগবে পরে না, চিন্তা করে বলবো। একটু স্পট থাকা ভালো। তোমার শাস্তির ব্যবস্থা করো। এদিকে না, এটা হবে একটা, দাঁড়া। এটার কালার নেওয়ার পরে এটা বেশি বড় হয়ে গেল। হ্যাঁ, সাথে করে নিয়ে আসছি। হ্যাঁ কই সাথে করে নিয়ে আসছিস? কই বদমাশটা কই? দাঁড়া, দুইটা থাপ্পড় মেরে- মামি 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 আরে দুটো থাপ্পড় মেরে আসি না। ঠিক আছে মামি, তোমার চল মারতে হবে না। আমি বলতে চাচ্ছি যে আমি বদমাশটাকে উপযুক্ত শাস্তি দিয়ে ফাহিম ভাইয়াকে সাথে করে নিয়ে আসছি। ও, তা কোথায়? কি কোথায়? ফাহিম কোথায়? এমন কেন? কি? আচ্ছা এখানে আচ্ছা এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, একটু একটা দাগ আচ্ছা যদি দিই কেমন লাগে। থাকো, আমাকে দিবা? নিজে বানায় খা যা। তোর ব্যবহার এরকম কেন রে? কপালের পাশে এরকম একটা চিকন দাগ, খারাপ না। মামা মামি এখানে একটা দাগ আছে, মামার ডাকছিস কেন? আসলে বুঝতে পারো। তোমাকে ডাকে নাকি? আমাকে একলা না তো, তোমাকেও ডাকলো। চলো তো দেখি। কি রে? ডাকাডাকি করছিস কেন? মামা মামি আমাকে একটা ছেলে রাস্তায় টিস করলো আজকে, সে ছেলেটা কে ছিল তোমরা জানো? ছিল সেটা মামা কি করে বলবে? তারা তো আসলে রাস্তাঘাটে এরকম বের হয় না, তাই না? মামা চলো না, তোরা কি কাজ আছে সেটা প্ল্যান করে দিই। চলে। ওকে, মোটামুটি বাইরের যে পুরোটা কালারকে আমি একসাথে করে দিতে পারি। এখানে আর একটু কাজ করি, এখানে একটা লাইট নেওয়া যায়। এই লাইটটাই নিয়ে একটু ডার্ক করে দিই। স্মুথ করি। আচ্ছা এবার যেটা করব সেটা হচ্ছে পেন্টুল দিয়ে করবো। এইখানে এইরকম একটা রাউন্ড হবে এখানে,
এবং এইখানেও একটা রাউন্ড হবে এবং শেষে একটা রাউন্ড হবে। অর্থাৎ তিনটা ভাঁজ আছে এখানে, এই তিনটা ভাঁজ কিন্তু আমি ধরবো এবং এইখান দিয়েও মোটামুটি এরকম তিনটার মতো ভাঁজই দিব যে কটা লাগে। তো আমি এখন এইখানটা হাঁটাই। কালারটা নাম করে নিলে সুবিধা হয়। এখানটা একটু বেশি ভিতর থেকে আসবো। এটাকে আমি ভিতর দিয়ে নিয়ে দেয়, কারণ এই অংশটাকে আমি রাখবো না। এই অংশে চুল যখন পড়বে তখন এটা এমনি ঢাকা পড়ে যাবে। এটাকে এইভাবে নিয়ে দেই। না না, এটাকে আচ্ছা এখানে মোটামুটি শেষ করি। এখানে কালারটা যেটা নেব অনেকটা এরকম একটা কালার পেছনে দিয়ে দিচ্ছি আগে। না, কালারটা একটু লালচে একটা ত্বকের যে কালার সেটা দরকার। এটাও চলে, এরকম হলেই ভালো দেখায়। দেখেন মোটামুটি এটা কিন্তু ফেসে একটা আভাস পাওয়া যাচ্ছে এখন ভালো। এখন যেটা করবো সেটা হচ্ছে এইখানটা আমি করে ফেলি। এখানে ছোট্ট একটা কাজ আছে, লাইট অংশ, এটা আমি পেন্সিল টুল দিয়ে করি। আচ্ছা আমি সেন্ট্রো ব্যাগ বেশি পেয়ে গেল। অনেকটা এরকম আচ্ছা এখন যদি একটু দেখি, এই পাশটা মোটামুটি হয়ে গেছে। এখন এই পাশটা একটু একটা কালারই হবে, বাকিটা
দেখেন এখানে এইখান থেকে শুরু করে এইটা পুরোটা কিন্তু একটা কালার, একটা কালার করি, পেন্সিল দিয়ে করি। যদি ওই পাশটা চুল হবে, যে কারণে এটা আমি কিছু করতেছি না, চুল যখন উপর দিয়ে ঢাকা পড়বে তখন ব্যাপারটা আরো বেশি ভালো লাগবে। আচ্ছা, আমার একটা কল আসছে, 1 মিনিট। তো এটা আমি পিছনে পাঠিয়ে দেব এবং কালারটা নাম করে দেব আই ড্রপার। এই কালারটা নিয়ে আগে মনে হচ্ছে এটা পারফেক্ট, তারপরে একটু বন্ধ করে দেখি। মাটি মাটি হয়ে গেছে, দেখি আর একটু। ওকে, এখন দেখা যাচ্ছে যে এখানে এখন চেহারাটা আরো বেশি কাছাকাছি চলে আসছে। এখন যত বেশি আগাবো তত আস্তে আস্তে আরো কাছে আসতে থাকবে। তো আঁকাই, ধরেন এরপরে এখানে যে ঠোঁটের আগে দেখাই, ঠোঁটের অংশে একটা বিষয় আছে। ঠোঁটের মধ্যে কয়েকটা আসলে ভাঁজ যদি কেউ দিতে পারে তাহলে ঠোঁটটা বেশি ভালো লাগবে আর কি। এখানে ঠোঁটের এই জায়গায় একটা লাইট আছে, আমি লাইটটা দিয়ে দিই। এর পিছনের অংশটা একটু রাখবো লাইট, এটা যদি পেন্সিল দিয়ে করি। আচ্ছা, এটাকে পিছনে দিয়ে দিলাম। এরকম একটা কালার, ওকে, রাউন্ড করতে পারলে ভালো হতো। তার পিছনে আরেকটা হবে। এইখান থেকে এটা পুরোপুরি ভালো মতো হয় নাই। Thank you so
মোটামুটি এরকমই। উপরে যেটা করব এখানটা ইয়ে করে নিই। এখন ভালো লাগবে না। বাইরের অংশটাকে দরকার নেই আমার আসলে। আচ্ছা, এখন যেটা করব যে মুখের ভিতরের যে অংশটা, মানে মুখের ভিতর বলতে যে দুই ঠোঁটের মাঝের অংশ একটু বেশি ডার্ক আছে, অন্ধকার কালো, এটা আমি করবো এখন। এটা করার জন্য পেন্সিল দিয়ে মোটামুটি কিরকম একটা যদি দিই, এখানে একটা ডার্ক কালার দিলাম, একটু ডার্ক দিই। অনেকটা এরকমই। এখন বোঝা যাচ্ছে যে মুখ ঠোঁট একটা। এখন এখানটায় হালকা একটু সরি একটা কালার হবে, এই কালারটা আমি নিব। দেখেন, একটু যদি দূর থেকে দেখেন মনে হচ্ছে যে আসলে একটা পুরোপুরি একটা শেপ চলে আসছে ফেসের।
এখানে গোফটা আগে দেই। গোফটা যদি দেই তাহলে কেমন হবে, এখান থেকে যদি শুরু করি, এই যে দাড়ি, গোফ আর হচ্ছে আপনার চুল, এগুলোর ক্ষেত্রে সাইড গুলো আপনি এরকম কার্ভ গুলো একটু বেশি দিবেন, তাতে করে আপনার এগুলো দেখতে বেশি সুন্দর লাগবে। দাড়ি, চুল এগুলোর মধ্যে আপনারা যত বেশি সময় দিবেন, যত একদম আলতো আলতো করে আঁকাবেন, আস্তে 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 আস্তে, তত বেশি বিষয়টা আসলে সুন্দর লাগবে। আমি একটু হয়তো তাড়াতাড়ি চলে যাচ্ছি, তারপরে আমারটা তাড়াতাড়ি গেলেও যেরকম হইতেছে আপনাদের হয়তো অনেকক্ষণ করার পর এরকম না হইতে পারে। যদি এটা এই পাশের গোগুলার কালার একটু অন্যরকম হওয়ার কথা ছিল, তারপর আমি একসাথে করে ফেললাম। আচ্ছা, এটা আমি ছেড়ে দিই এখানে। ও, একসাথে দেখেন অনেকক্ষণ করার পরে এই পুরোটা একসাথে টানবেন। এতক্ষণ মাউসটাকে ধরে রাখতে হয়েছিল ক্লিক করে। তো এরপর আমরা আই ড্রপার ফিল কালার নাম করে এখান থেকে আমি কালারটা নিয়ে এখানে পিছনে পাঠিয়ে দিই, কারণ এখানে নাক আছে। দেখি, ওয়াও, ওকে। এখন আচ্ছা, এই যে নিচে একটু দাড়ির মতো আছে, এটাকে আগে করে নিই। আপনি তো নিজের মতো করেও করতে পারেন, একটু শৈল্পিক ব্যাপার আনবেন এখানে কিছুটা। অনেকটা একই কালার হবে গোফের মতো। আচ্ছা, মোটামুটি এই জায়গার কাজ আরেকটু যদি করি, এইখানে এটার মাঝখানে একটু ডার্কটা বেশি দেওয়া দরকার ছিল। কারণ আমি এটাকে যদি কপি করে ফ্রন্টে পেস্ট করি এবং এটাকে যদি একটু ছোট করে দিই, একটু উপরের দিকে দিই, যেটা কালারটাকে আমি একটু বেশি ডার্ক নেব, না বেশি হয়ে গেল। এখানে যে এই বিষয়টা খেয়াল করার বিষয় যে আমরা কিন্তু দাড়ি গোফ আঁকাচ্ছি, কিন্তু দাড়ি গোফের কালারটা কিন্তু কালারটার দিকে যায় দেখেন একদম ফুল ব্ল্যাক কিন্তু না, ঠিক আছে? তো চুলের কালারও কিন্তু মানুষের ফুল ব্ল্যাক হয় না, একটা কালার হয়, ফুল ব্ল্যাক একদম হয় না আসলে, কাছাকাছি হয়তো, কিন্তু দেখেন এটা অনেকটা কালারটা কিরকম হয়েছে। আমি এটা একটু ডার্ক একটা কালার নিয়ে এখানে ছাড়ি, এটা কেমন একটা আসলে রিফ্লেক্ট করলে এটা ভালো লাগবে। আচ্ছা, তো 2 ঘন্টায় মোটামুটি এতটুকু করছি, আজকে এই পর্যন্ত রাখি, তারপরে নেক্সট ক্লাসে বাকিগুলো আবার করি।
ধরেন 7-8 ঘন্টার ব্যাপার হতে পারে, কিন্তু হয়তো হবে না। আশা করি আর এক ক্লাসের মধ্যে আর 2 ঘন্টা হয়তো লাগতে পারে। কারণ আগে এটা করতে আমার প্রায় 11-12 ঘন্টা লাগছিল, এখন হয়তো মোটামুটি 4 ঘন্টার মতো করতে পারবো। মোটামুটি কি সবাই জিনিসটা বুঝতে পারতেছেন? পোর্ট্রেট করা